দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম জুলাই জাগরণ পদযাত্রার কর্মসূচির বিষয়ে। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রা কোথায় রয়েছে এবং আরেকটা বিষয় যুক্ত করবেন, নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? মারফি, আসলে একটু আগেই এই যে প্রোগ্রামটি ছিল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা সদরে পদযাত্রা শেষে এখানে একটু আগে ঠিক 5 মিনিট আগে এসে উপস্থিত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম। 3টার একটু আগে থেকেই নেতাকর্মীরা মূলত এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু রাস্তার পাশে রাস্তাটাকে স্বাভাবিক রাখা হয়েছে এবং নেতাকর্মীরা এখানে রয়েছেন। তো একটি বিষয় বলে রাখি মারফি, যে এখানে শান্তিপূর্ণভাবেই এই পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে, পথসভা অনুষ্ঠিত হচ্ছে। একটু আগেই কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন, তারা হয়তো বক্তব্য রাখবেন। এরপরই তারা আরও 2টি উপজেলায় তাদের যে পদযাত্রা সেখানেও পথসভা রয়েছে। তবে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি, তাতে করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, যেহেতু গতকাল গোলাপগঞ্জে হামলার শিকার হয়েছেন। আজ যাতে এ ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার শিকার না হয়, সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। সেই সাথে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যাতে করে তাদেরকে সহায়তা করা হয়, তাদের যে এই অনুষ্ঠান রয়েছে, তাদের যে প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম রয়েছে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে করে যেতে পারে, সেই বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। এখানে তারা কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন, বক্তব্যের পরই তারা এখান থেকে সিলেটের গোয়েন্দাঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। মারফি, ধন্যবাদ আপনাকে রিপন।